সাতকে বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ যুক্তরাজ্য প্রবাসী এম এ কাইয়ুমের যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 18 বছর পর যুক্তরাজ্য থেকে গত 28 জুন দেশের মাটিতে পা রেখেছিলেন বিশিষ্ট সাংবাদিক, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক এসি ট্রেজারার, বর্তমান কিউ নিউজের কর্ণধার এম এ কাইয়ুম। তিনি জানান, বিএনপির রাজনীতিতে যুক্ত থাকায় দীর্ঘদিন নিজ মাতৃভূমিতে আসতে পারেননি। আপনারা শুনেছেন আমি কেন গত 18 বছর দেশে আসতে পারিনি, সেই কাহিনী আমি বারবার বলেছি। আমি শুধু বলবো, আপনারা যারা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছেন, তাদের প্রতি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জানাই। আমি সংক্ষিপ্ত সকলে আসলেও আমার কার্য থেকে একটু পিছপা হওয়া নাই। আমি বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সংক্ষিপ্ত একদিনের নোটিশে ওনার অফিসে দেখা করি, ওনার সাথে একটি প্রাণবন্ত আলোচনা হয়। আমি বাংলাদেশ টেলিভিশনের ডিজির সাথে আমার বৈঠক হয়, ডিবিসি টেলিভিশনের সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক হয়, উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমার বৈঠক হয়, অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়। এটা বিদায় না, আমি যাচ্ছি। আমার পরিবার যেহেতু একটা ছুটি মাস চলছে, আমার পরিবারকে একটু সময় দিতে হবে। আমার ছোট ছোট বাচ্চারা হয়েছে, তাদের কাছে যাচ্ছি। ইনশাআল্লাহ সময়ে সময়ে বাংলাদেশে আসবো, আপনাদের সকলের সাথে দেখা হবে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা আমি আসার সময় আপনারা কষ্ট করেছেন, এখনো কষ্ট করছেন, আপনাদের আমি কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবো না, শুধু ভালোবাসা এবং শুভেচ্ছা জানাবো এবং ভবিষ্যতে আমরা একসাথে কাজ করব। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে গত 28 জুন দেশের মাটিতে পা রাখেন এম এ কাইয়ুম। তবে ছাতক পৌর এলাকার তাঁতিকুনা গ্রামে তার নিজ বাড়িতে পৌঁছানোর পর শুরু হয় ব্যস্ততা। দীর্ঘদিন পর তাকে পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষকে প্রতিনিয়ত মত বিনিময় করতে দেখা যায় তার সাথে। এভাবে সামাজিক ও রাজনৈতিক কাজে দেশের মাটিতে দীর্ঘ 1 মাস ব্যস্ত সময় পার করে গত 24 জুলাই যুক্তরাজ্যের উদ্দেশ্যে আবারও দেশ ত্যাগ করেছেন এম এ কাইয়ুম। এ উপলক্ষে গত 23 জুলাই রাতে পৌর শহরের তাঁতিকুনা গ্রামে তার নিজ বাড়িতে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল। এ সময় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম এ কাইয়ুম বলেন, এবার চলে গেল জাতীয় সংসদ নির্বাচনে দলের জন্য কাজ করতে দেশে ফিরবেন তিনি। আপনারা জেনে খুশি হবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি আমরা আগামী সেপ্টেম্বর, যদি না আসেন অক্টোবরের নাগাদ ইনশাল্লাহ দেশে আসবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশে আসবেন, সকল সারা বাংলাদেশ একমুখী হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আশা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরসঙ্গী হওয়ার ইচ্ছা আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আসবেন, তখন কয়েকটি চার্টার বিমান, প্লেন ভাড়া করা যুক্তরাজ্য বিএনপির পরিকল্পনা রয়েছে। আর আপনারা বলেছেন আগামীতে জাতীয় নির্বাচন আসবে, জাতীয় নির্বাচনের পূর্বে ইনশাআল্লাহ অবশ্যই দানের শীষে জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করার জন্য আমি দেশে আসব। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল, সিনিয়র সদস্য শহীদুর রহমান সুহেল, পৌর যুবদল নেতা আব্দুল কাহার সুমন, সিলেট মহানগর ছাত্রদল নেতা হাবিবুর রহমান। এ সময় তারা বলেন, আমরা বিদায় দিচ্ছি। সবাই আমরা ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্ভীক সৈনিক ছিলেন। আমরা 1992 ইংরেজিতে মেট্রিক পাস করার পরে আমরা ছাত্রদলের রাজনীতি করেছি। অনেক সাংবাদিকরা ওই সময় আমাদেরকে, আমার বন্ধুকে সময় দিয়েছেন। রাজনৈতিক পরিমণ্ডলে অনেক বড় মাপের একজন নেতৃস্থানীয় নেতা ছিলেন। একসাথে আমরা ডিগ্রি পাস করেছি ছাত্র কলেজ থেকে। পরবর্তী উনি ল কলেজে পড়াশোনা করেছেন, এমসি কলেজে পড়াশোনা, মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। তখন ছাত্র রাজনীতির সাথে সিলেটও জড়িত ছিলেন। তেমনিভাবে পাশাপাশি আমাদের যুগবেরি পত্রিকায় ছিলেন, জালালাবাদ পত্রিকায় ছিলেন। উনি বিভিন্নভাবে ইলেকট্রিক মিডিয়া আসার আগে উনি সাংবাদিক জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। অত্যন্ত কাছের বন্ধু, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক এবং কিউ চ্যানেলের চেয়ারম্যান। 18 বছর পরে দেশে এসেছেন, প্রায় 1 মাস হয়ে যায়। অত্যন্ত দুঃখজনক ঘটনা হল সত্য যে 18 বছর কেন আসতে পারেন নাই। 18 বছর তারেক জিয়া যখন এদেশ থেকে যুক্তরাজ্যে গেলেন, ওইখানে মোটামুটি সুস্থ হওয়ার পরে প্রথম যখন মিটিং করেছেন, ওই মিটিংয়ে 8 ঘন্টা মিটিং হয়েছে। ওই মিটিংয়ে উনি পরিচালনা করেছেন
তারেক জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। এইটাই ছিল ওনার জন্য দেশে না আসার প্রধান কারণ। যদি উনি দেশে আসলে উনি আর বাংলাদেশ থেকে ফেরত যাবে না। যাবেন কোথায়? ওই জেলখানায়। ওনার বাবা মারা গেছেন, ইচ্ছা থাকার পরেও, অসুস্থ থাকার পরেও উনি আসতে পারেন নাই। আসলে উনি বাবাকে দেখার আগে যেতে হবে কাস্টডিতে। শর্ট সময় এসে প্রায় 1 মাস চলে গেল। আগামীকালকে উনি চলে যাবে। ওনার বাচ্চা, ওনার স্ত্রী সবাই ওইখানে ওনার অপেক্ষায় বড় করছেন। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। এজন্য এত ত্যাগ স্বীকার করেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য যুক্তরাজ্যে কাজ করেছেন, বাংলাদেশেও কাজ করেছেন। আজকে অনেক নেতা হয়ে সৃষ্টি হয়েছেন, নেতা সৃষ্টি করেছেন। এই আজকে আমার বন্ধু আব্দুল কাইয়ুম। এই কাইয়ুমের বিকল্প ছিল না তৎকালীন সময়ে। আমি আশা করব আগামীতে তারেক জিয়া আসবেন। তারেক জিয়ার সঙ্গী হিসাবে আপনি আসবেন। দানের প্রতীক যেই নিয়ে আসবে, আমরা ধানের শীষের প্রতীকে কাজ করব ঐক্যবদ্ধভাবে। জানাই ইলেকট্রিক মিডিয়া আজকে সাংবাদিকবৃন্দ আপনারা এসেছেন, আমার খালেদ ভাই সহ সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা লিখনির মাধ্যমে এই সমাজকে এগিয়ে নেবেন, বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষে লিখবেন। যেহেতু জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের পক্ষে আপনারা লিখবেন, আপনারা লিখনের মাধ্যমে বিএনপি যাতে উপকৃত হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই বিদায় নিচ্ছি। উনি দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা অবস্থায় দলের জন্য যুক্তরাজ্যে কাজ করেছেন। দীর্ঘ 17 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। বাংলাদেশে দেশের সরকারের কারণে উনি বাংলাদেশে আসতে পারেন নাই। তাই দীর্ঘদিন পরে তিনি বাংলাদেশের সরকার পতনের পরে বাংলাদেশে এসেছেন। আমরা তার আগমনে খুবই আনন্দিত। দীর্ঘ 1 মাস বাংলাদেশে অবস্থান শেষে তিনি আবার আগামীকালকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে চলে যাবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। দীর্ঘ 18 বছর পরে আমার বড় ভাই এই ফ্যাসিস্ট খুনি হাসিনার মামলা হামলার নির্যাতনের শিকার হয়ে 18 বছর দেশে আসতে পারেন নাই। আল্লাহর অশেষ রহমতে এই জুলাই ছাত্র গণ উদ্যানে হাসিনা পালিয়ে যাওয়ায় আমার ভাই, আমার মা অসুস্থ হওয়ার কারণে দেশে আসছেন। আগামীকালকে উনি আবার চলে যাবেন। তিনি দেশ এবং জাতির উদ্দেশ্যে সব সময় কাজ করে গেছেন। আমরা এই 9 নং ওয়ার্ড থেকে আজকে আমার বড় ভাই কাছে আশা করব আগামীতে আমাদের দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নির্বাচনের জন্য দেশে আসবেন। আমরা আশা রাখবো উনি যেন আমাদের নেতার সাথে দেশে এসে আমাদের সাথে একাত্মতা হয়ে দানের শীষের পক্ষে কাজ করেন। যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রচার সম্পাদক কাইয়ুম ভাই প্রায় দীর্ঘ 17 বছর নির্বাসিত ছিলেন। তিনি যুক্তরাজ্যে সাংবাদিকতা খাতিরে বিএনপির কথা বলেছেন, দেশের মানুষের কথা বলেছেন। সেই সুবাদে উনাকে স্বৈরাচার হাসিনা দেশে আসতে দেয় নাই। বিগত 1 মাস আগে উনি দেশে আসছেন। এই 1 মাস তিনি দেশে রাজনৈতিক সামাজিক বিভিন্ন প্রোগ্রামের সময় কাটিয়েছেন। আজকে প্রায় দীর্ঘ 1 মাস পর আগামীকাল তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা দোয়া করি উনাকে মহান আল্লাহ তাআলা সহি সালামতে যুক্তরাজ্যে পৌঁছান। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপি নেতা আব্দুল কাহার, খালারুকা ইউনিয়ন যুবদল নেতা জুবায়ের আহমদ, পৌর ছাত্রদল নেতা তাহমিদুর রহমান রিয়াদ, ছাতক পৌরসভার 9 নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ছাত্রদল নেতা জামিল আহমদ, রিফাত আহমদ, সোহাগ আহমদ, মাহিম আহমদ, শাহাত হোসেন, মারুফ আহমদ, হাসান আহমদ, মিনহাজ উদ্দিন, তাহমিদ আহমদ, রাহাত আহমদ, হাবিব আহমদ, শাহলুমিয়া ও তাতিকুনা তাফসিরুল কুরআন মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এর আগে সিলেটের মিডিয়া গাইডের আয়োজনে এম.এ. কাইয়ুমকে বিদায়ী সংবর্ধনা দেন সিলেটের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এ সময় এম.এ. কাইয়ুমের কর্মকাণ্ডের প্রশংসা করে তারা বলেন, এই যে লন্ডন গেলে যে আমাদের প্রতি যে তাদের যে ভালোবাসা, আমাদের প্রতি যে আন্তরিকতা, এটা আসলে ভোলার মতো নয়। কাইয়ুম দেশে যতদিন সাংবাদিকতা করেছে আমাদের সবার সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে, আমাদেরকে প্রত্যেককে শ্রদ্ধার সাথে একেবারে যতটুকু, যেটা বলা হয় আপনি কাজ আদায় করতে গেলে ফার্স্ট আপনি জিরোতে নেমে যাবেন। আপনার ভদ্রতা, আপনাদের যখন জিরোতে নেমে যাবেন তখন আপনার কাজ আদায় করতে হবে। এই জিনিসটা আমারও আছে এবং কাইমের মধ্যে এটা শতভাগ আছে। যখন কাজ করতে আল্লাহর কাজ করতে প্রায়শ সিলেটে চলে আসলো এবং এই যে সিলেটের যাকে আসা যাওয়ার মধ্যে যে ওনার সাথে যে বিদ্যুৎ উনি প্রাইভেট কমিশনের চেয়ারম্যান বিআর আছেন, প্রত্যেক যখন লন্ডনে যান, আমি যখন 2011 সালে প্রথম লন্ডনে গেলাম, একবার আমাকে তো প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমাদের দেখা হতো। উনি ওই সময় নতুন বিয়ে করেছিলেন,
বাসায় নিয়ে আপ্যায়ন থেকে শুরু করে সবকিছু। ইনভেস্টমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তখন মনে হয় দেখা হয়েছে। তো উনি একজন সাংবাদিকই সারা জীবন। তিনি হয়তো অনেক বড় বড় পদে কাজ করবেন, কিন্তু তার মূল পরিচয় হচ্ছে সাংবাদিক। বড় দুঃখজনক যে ওনাকে চলে যেতে হয়েছে অনেকগুলো সময়। আমাদের জাতিদের জন্য অত্যন্ত একটা খারাপ সময়ের মধ্যে চলে যেতে হয়েছে। আমাদের রাষ্ট্রীয় জীবন অত্যন্ত প্রভাব ফেলেছে। গণমাধ্যম কর্মীদের ভালোবাসা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে এম এ কাইয়ুম বলেন, ইসলাম ধর্মের সবসময় এই কথা বলতে হবে। একজন পাশ্চাত্য মনীষী কি বলেছেন, 3টি কর্তব্য যাকে ডিউটি টু আওয়ার গড, আল্লাহর প্রতি কর্তব্য, ডিউটি টু আওয়ার প্যারেন্টস, সেকেন্ড আপনার মা বাবার প্রতি কর্তব্য, ডিউটি টু আওয়ার ম্যানকাইন্ড, মানুষের প্রতি কর্তব্য। এই আমার ছোটবেলা থেকে আমার মা বাবা পারিবারিক শিক্ষা, সেই শিক্ষা থেকে আমার ছোটবেলা থেকে একটি স্বপ্ন ছিল আমি সাংবাদিক হব। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অশেষ কৃতজ্ঞতা। শত প্রতিকূলতা, নির্যাতন, নিষ্পেষণ, মানসিক নির্যাতনের মধ্যেও আল্লাহ এই মহান পেশাটাকে আমি এখনো এই সুদূর বিলেতে টেমসের সুরমার পারে সিলেট, টেমসের পারে বিলেতে এই সাংবাদিকতা পেশা ধরে রাখতে পেরেছি। এজন্য প্রথমেই আমি মহান আল্লাহর প্রতি এবং আমার সাংবাদিক সহকর্মী, আমার মা বাবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও গত 21 জুলাই উপজেলা বিএনপির কার্যালয়ে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এম এইচ খালেদ, ডেস্ক নিউজ, সিলেট তথ্য অনুসন্ধান।